আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। প্রমাণ দিতেছি, নবীর আদর্শ যদি থাকতো তাহলে শাহরাস্তির যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? জিজ্ঞাসা করেন এবার ঈদে কয়জন নেটে দেখা চুল কাটছে? নেটে দেখা মানে নেট থেকে ডিজাইন নিছে, তারপরে সেলুনে গেছে। 50 টাকার চুল 500 টাকা 4 ঘন্টা সিরিয়াল দিয়া কাটাইছে। কি ভুল বললাম না? রাগ হয়ে যাবেন? নবীর আদর্শ যদি থাকতো তাইলে তো এ নবীর আদর্শ মতো কাটতো 50 টাকা দিয়া, 350 টাকা দিয়া শাহরাস্তিতে মিষ্টি কিনতো, আর রাস্তায় যাকে পাইতো তাকেই দিত। সে যদি বলতো কিসের মিষ্টি, বলতো চুল কাটার মিষ্টি, চুল কাটার। বলে পাগল, চুল কাটার কি আবার মিষ্টি হয় নাকি? শুনছি বিয়েতে মিষ্টি হয়, খুশির খবরে মিষ্টি হয়, চুল কাটায় আবার মিষ্টি। তুমি বুঝবে না, নবীর আদর্শ মতে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সওয়াব পাইছি। এটা তো দুনিয়াতে পাইলাম, কাল কিয়ামতে যখন হাউজে কাউসারে দেখা হবে তো পানি পান করার সাথে সাথে হাত পাইতা দাঁড়ায় থাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে পানি তো পান হয়ে গেল, আবার এই হাত কিসের? তখন যেন বলতে পারি আপনার আদর্শে চুল কাটছি, পানি তো আগের থেকেই পাওনা ছিলাম, পান করে নিলাম, চুল কাটার বদলায় কি দিবেন বলেন না? কি আমি কি ভুল বলতেছি? আজকে মুসলমান বটে আমরা, ইসলামের রং আমাদের ভিতরে নাই। আমার কথায় কিন্তু সুর হবে না, আওয়াজ করলেও চলবে না, নির্জুম ভাবে শুনতে হবে। যখন বলবো তখন করতে পারেন, যত মনোযোগ দিয়ে শুনবো। আজকে আমরা মুসলমান বটে, কথা লম্বা হবে না, কেননা আমি জানি আমারই ঘাম ঝরতেছে, আপনারা খাঁচা খাচ গায়ে লাইগা বসে আছেন, আপনাদেরও ঘাম ঝরতেছে। আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন পড়া হয় বা কোরআনই কথা হয় তো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়, দিলের কান লাগায়া শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, কোনো সাউন্ড যেন না হয়। লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহর ঘোষণা হলো আমি কথাগুলোর রং তোমাদের ভিতরে চড়াইয়া দেব। বুঝেন রং? আপনারা মনে হয় বুঝবেন না, যুবকরা বুঝবে ভালো, কেননা 14 তারিখে ফুল কিনে 2 জিনিস দেখা, রঙও দেখে আবার গ্রানও দেখে। কিন্তু গ্রান যদি নাও থাকলো, কমসে কম রং যেন থাকে, কেননা যদি রঙও নাই গ্রানও নাই আর এটা নিয়ে যদি গেল তো I.U লিখবে তো বড় দূরের কথা, দূরের থেকেই জুতা দেখাবে, জুতা। ঠিক না? এই জন্য আল্লাহ বলে যত বেশি ধ্যান দিবে আর নিঝুম হবে তো আমি তোমাদের দিলের ভিতরে দ্বীনি কথা, কোরআনের কথার রং বসায় দিব, রং। তখন আমাদের ভিতরে রং লাগবে।
রাগ হয়ে যায় না, কথা কিন্তু শুরু হয়ে গেল। অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই জীবন গড়ার জন্য যথেষ্ট হবে। একটা প্রমাণ দিয়া বুঝাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে। ওলিদের প্রথম সারিতে দাঁড়ানো, অথচ উনি ওলি ছিলেন না। বলখ ইরাকের একটা এলাকার বাদশা ছিলেন। ছোট একটা কথা জীবনকে পরিবর্তন করে দিছে। ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো দেখতেছিলেন ওনার ছাদে জানি কি হাঁটতেছে না, যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে, রাজপ্রাসাদের ছাদে কি করো? তো নির্ভীক ভাবে বলতেছে, নির্ভয়ে বলতেছে, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি? উট হারায় গেছে, মরুতে খোঁজো নাইলে জঙ্গলে খোঁজো, আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে জাহাপনা, যদি ছাদে উট না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আল্লাহ। এতটুক কথায় জীবন চেঞ্জ। এই জন্য কথা কিন্তু লম্বা হবে না, অল্প হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে। বিদায় প্রথম আমার কথা ছিল, মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। যদিও নাকি মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, আমরা কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। নাইলে আমরা সদিচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই, না মানুষ সদিচ্ছায়, না মুসলমানের ঘর সদিচ্ছায়, কুদরতি হাতে নির্বাচিত করছেন। দ্বিতীয়, আমরা উন্মত সদিচ্ছায় না, কুদরতি হাতে আমাদেরকে শুধু নির্বাচিত করেন না, বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন? এই বাজারে যখন ফল কিনতে যায় বা কোনো জিনিস কিনতে যায়, তো মানুষ পছন্দেরটা বাইছা নেয়, বাইছা। কোরআন বলে হুয়াজতাবাকুম, উম্মত হিসাবে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে মানব গোষ্ঠীর ভিতর থেকে সর্বপ্রথম বাছাই করছেন। আমাদেরকে বাছাই করার পরে যা বাঁচা ছিল ওটা সমস্ত নবীদের মাঝে ভাগ করে দিয়া দিয়েছেন। এমনও নবী আসছে যার ভাগে একজনও পড়ে নাই। কিতাবে আছে, হাদিসে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ, এমনও নবী কিয়ামতের দিন আসবে একজন উম্মত পান নাই। তো আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা ছিল ওটা আল্লাহ এক এক নবীকে টুকরি বইড়া উঠাইছেন আর দিছেন। দিতে 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 এমনও হয়েছে যে কোনো নবীর ভাগে একজনও পড়ে নাই। কিন্তু আমাদের বাছাইয়ের পরে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে শুধু সিলেকশন করেন নাই, কুদরতি হাতে বাছাইও করছেন। আবার শুধু বাছাইও করেন নাই, বাছাই করার পরে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম আর স্টিকারও লাগায় দিচ্ছেন, অথবা বলতে পারেন মুকুট লাগায় দিচ্ছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই। জানি না শাহরাস্তির ওলামারা মানবে কি মানবে না। আমার তো বন বলে ধারণা, আমার ধারণা বললে আবার শাহরাস্তির ওলামারা কি বলে, বলবো, বলেই ফেলবো। আমার তো মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেও চেয়েছিলেন না। কি পাঠাইতো
চাইছিলেন না। বলবেন তাহলে কেন দুনিয়ায় আসলাম? এটারও একটা কারণ আছে। কেননা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে দাঁড়াবো। কিন্তু যদি দুনিয়ায় না আসতাম তাহলে সমস্ত উম্মতরা বলতো এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম, খালি একটু পাড়ায়া চলে আসবা। পাড়ায়া কি? পাড়ায়া বোঝেন না? মাঝে মাঝে বন্ধুকে বলে না, কোন আত্মীয় স্বজন বুজুর্গকে বলে হযরত আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, আমার বাড়িটা একটু পাও রাখা যাবে। আল্লাহ আমাদেরকে পাও রাখার জন্য পাঠাইছেন, নাইলে আমাদেরকে 60-70 বছর বয়স কেন দিতেন? অন্য উম্মতকে তো 1000 বছর বয়স দিছেন, আমাদেরকে তো শুধু 60-70 বছর বয়স দিছেন। আবার 60-70 দিয়েও আল্লাহ ভাবতেছেন মনে হয় পারানের জন্য বেশি সময় দিয়া দিছি, তো আল্লাহ 2 পর্বে আবার কমায়ও দিছেন যে যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে এই সময়টা তোমার বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে। বিরুদ্ধে কলম উঠানো থাকবে, নিষ্পাপের খাতায় লেখা হবে। 15 বছর রইল, আর কত? 60 হইলে 45, ঠিক না? তারপরও ভাবতেছেন মনে হয় পারানের জন্য এটাও বেশি হয়ে গেছে। তো আল্লাহ বলে যতক্ষণ 24 ঘন্টায় ঘুমায়া থাকবে, 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায়া থাকবে অতক্ষণ জীবন তোমার বিরুদ্ধে যাবে না, কলম তোমার বিরুদ্ধে লিখবে না। আমরা কলমকে উঠায় রাখবো। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। বুঝা গেল এটাও মাফ। তাইলে আর রইল কতটুকু? পারানের জন্য দিছেন, পারানের জন্য। আফসোস তো আমার এই জন্যই আলোচ্য বিষয় এটা নিলাম, যেটা আমি শুরু করছিলাম যে মুসলমান তো বটে, কাগজে তো লেখি, মুখে তো বলি, স্বীকারোক্তি তো দেই, কিন্তু আমার ভিতরে ইসলামের রং কতটুকু? উম্মতে মুহাম্মদী তো বলি, কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? সারাস্তির মানুষ একটু ভাবেন। একটা তো প্রমাণ দিলাম যে নবীর আদর্শ যদি থাকতো তাহলে 50 টাকার চুল যুবক কেন 400 না 500 না? এই রোজার ঈদে 1000 টাকা দিয়া চুল কাটছে, 1000 টাকা দিয়া। জিজ্ঞেস করেন এদেরকে কেন কাটবে? চুল কাটায় কি নবীর আদর্শ নাই? পোশাকে কি নবীর আদর্শ নাই? তাইলে যেই উম্মতের দাড়ি ওয়াহুয়া যাহির ওয়াল বাতিন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনাল মুস্তাফা আল্লাযী আতাহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা
কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম বা সামনে যা শুনব, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় ছোট একটা অনুরোধ থাকবে, অনুরোধ, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া এবং চুপচাপ শুনব, আশা করি কথাগুলো দিলে গাঁথতে পারে। কেননা অনুরোধটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহ আমাদেরকে হুকুম দিতেছেন